নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি আলু দিয়ে আর মাছের পাতলা ঝোল রেসিপি। গরমের দুপুরে খাবারের জন্য একটা পারফেক্ট রেসিপি। আর মাছ সাধারণত আমরা কষা বা কালিয়া এই দুই ধরনের রান্না খেয়ে থাকি। আজকে আমি যে রান্নাটা করছি একদম পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে পাতলা আর মাছের ঝোল রেসিপি। তো একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিনের ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই পাতলা ঝোল। তো নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরানো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো দেখুন, আমি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ দিয়ে রান্না করাতে 10 থেকে 15 মিনিট আগে মেখে রেখেছিলাম। এবার আমি কড়া বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো এক এক করে। তো নুনটা দেওয়ার কারণ হলো মাছটা কড়াতে লেগেও যাবে না, বা আর মাছ থেকে সাধারণত আর মাছ ফোটে, তার ফলে আর মাছটা ফুটবেও না। তো দেখুন, এবার আমি মাছগুলোকে বেশ ভালো করে এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা আমি কড়া করেই ভেজে নেব, তার কারণ মাছটা ভীষণ নরম, ঝোলে দিলে আরও নরম হয়ে যাবে। সেই জন্য আমি বেশ সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই আলু দিয়ে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব। তো দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ার সঙ্গে সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সসটাকে সামান্য পরিমাণ। এবার আগে থেকে আদা জিরে বাটা করে রেখেছিলাম, এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। তো বাটা মশলার ঝোল সবসময়ের জন্য খুব সুন্দর হয় খেতে। তো আপনারা চাইলে এর মধ্যে আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। তো এবার আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। তো দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো মশলাটা ভালো কষানো হলে তবে ঝোলের টেস্ট ভালো আসে। তো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন ঝোলের জল দিয়ে দেবো। তো ঝোলটা আমি পাতলা করবো জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দেবো। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, সেদ্ধটাও হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে এবার আমি ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, মিনিট 2 ফোটাবো। তার কারণ বেশি ঝোলে বেশিক্ষণ মাছ ফোটালে স্বাদ থাকে না মাছের। তো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো দেখুন, এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এবং খেতেও দুর্দান্ত হবে আশা করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।